চোখ বন্ধ করে ভাবুন, আপনি ভাসছেন এক নীরব জলে, চারপাশে শুধু আকাশ আর পানি, আর মাঝখানে আপনি, ঠিক যেন এক স্বপ্ন। এটাই নিকলি হাওর, এক এমন জায়গা যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। জলের ওপর ভেসে বেড়ায় গ্রামের ঘরবাড়ি, নৌকাগুলো যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে। আকাশের রং পাল্টায় পানির সাথে, আর সন্ধ্যার হাওয়ায় যেন লুকিয়ে থাকে ভালোবাসার এক অজানা ডাক। এখানে নেই শহরের কোলাহল, নেই সময়ের দৌড়ঝাঁপ, আছে শুধু শান্তি, সুর আর এক গভীর বিস্ময়। চলুন এই জলের রাজ্যে ডুবে যায় একসাথে। আমি রাকিব, আপনাদের নিয়ে চলেছি এক ভিন্ন স্বাদের ভ্রমণে। এটাই আমাদের আজকের গন্তব্য, কিশোরগঞ্জের হৃদয় নিকলি হাওর। ঢাকা থেকে কিভাবে আসবেন এই নিকলি হাওরে সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। সকাল 7:40-এ 11 সিন্দুর প্রভাতী ট্রেনে আমরা রওনা দেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব 102 কিলোমিটার। ট্রেনে যাইতে 3 ঘন্টা 40 মিনিট এর মতো সময় লাগবে, অথবা বাসে গেলে একটু কম বেশি হতে পারে। সকালের এই ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে, প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নিকলি হাওরে। ভ্রমণের জন্য যেখানে ট্রেনের ব্যবস্থা আছে সেখানে আমি কখনোই বাসে যাই না। আর হ্যাঁ, আপনারা যদি বাসে নিকলি হাওরে যাইতে চান তাহলে ঢাকার মহাখালী থেকে জলসিঁড়ি অথবা অনন্যা পরিবহনের যে কোনোটাতেই আপনি যাইতে পারেন নিকলি হাওরে। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে কটিয়াদি বাস টার্মিনালে। সেখান থেকে নিকলি যাওয়ার সিএনজি লোকাল পাবেন, অথবা আপনি রিজার্ভ নিয়েও যাইতে পারেন। বেশ কিছু সময় জার্নি করার পর আমরা চলে আসলাম ভৈরব স্টেশনে। আমরা এখন চলে আসলাম ভৈরব স্টেশনে। এখানে ইঞ্জিনটা অপোজিট পাশে সেট করবে। সেট করলে আমরা তারপর আবার যাব কিশোরগঞ্জের দিকে। তো ইঞ্জিন খুলে নিয়ে গেছে, ওই যে যাচ্ছে, ওখান থেকে আসলে জাস্ট সেট করবে। ভৈরব হচ্ছে জংশন স্টেশন। এখান থেকে ট্রেনের লাইন দুই দিকে গেছে, একদিকে হচ্ছে কিশোরগঞ্জের দিকে আর অন্যটা হচ্ছে চট্টগ্রামের দিকে। ট্রেনের যাবতীয় কার্যক্রম শেষে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সরারচর স্টেশনে। গুগল ম্যাপ দেখে আমাদের মনে হলো যে এখানে নামলে হয়তো অল্প সময়ের মধ্যে নিকলি হাওরে আমরা পৌঁছাতে পারবো, তাই আমরা এখানে নেমে পড়লাম। স্টেশন থেকে একটু দূরে ছিল সিএনজি স্ট্যান্ড, সেখান থেকে আমরা চলে আসলাম নিকলি বাজারে। তারপর এখানে আমরা সকালের নাস্তাটা করে নিলাম। তারপর এখান থেকে একটা অটো বাইক নিয়ে আমরা নিকলি বেড়িবাঁধ পর্যন্ত চলে আসলাম। আমি এখন চলে আসলাম নিকলি বেড়িবাঁধে। এখন নৌকা দেখতে হবে। আর আমরা দুইজন আসছি, একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে এখন সবাই মিলে একটা নৌকা ভাড়া নিব। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে। তো আপনারা যারা এখানে আসবেন, যারা নৌকা ভাড়া নেবেন, অবশ্যই আগে দামাদামি করে নৌকা ভাড়া নেবেন। আর প্রথমত হচ্ছে যারা সাঁতার জানেন না তারা লাইফ জ্যাকেট সাথে করে নেবেন। বেড়িবাঁধে আসলে এখানে দেখতে পাবেন অনেকগুলো নৌকা সারি সারিভাবে সাজিয়ে রেখেছে। আপনাদের পছন্দ মতো যে কোনো নৌকা আপনারা ভাড়া নিতে পারেন, অবশ্যই দামাদামি করে নেবেন। আর আপনারা যারা সাঁতার জানেন না তারা জেনে নেবেন যে আসলে নৌকাতে লাইফ জ্যাকেট আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে ভাড়ায় নিয়ে নেবেন। এরপর শুরু হলো আপনাদের হাওরের মাঝে নৌকা নিয়ে ভ্রমণ। বিলের পানির এই ঢেউ আপনার মনের ক্লান্তিকে দূর করে দিবে এক প্রকার প্রশান্তি। খুঁজবেন আর ভাববেন কবে আসবেন এখানে, আবারও যে দূর করতে হবে মনের ক্লান্তি। আমরা দুজন একটি দলের সাথে যুক্ত হয়ে সবাই মিলে একটা নৌকা ভাড়া নিয়ে ছুটে চললাম নিকলি হাওরের এই অপার সৌন্দর্য দেখার জন্য। মাঝির সাথে আমাদের কথা হয় আমাদেরকে বেড়িবাঁধ থেকে নিয়ে প্রেসিডেন্ট পল্লী অর্থাৎ কালামপুর ঘাট পর্যন্ত নিয়ে যাবে, আর এর মাঝে ছাতিরচর অথবা ঘোড়াদিঘা যে কোনো এক জায়গায় আমাদেরকে সময় দেবে গোসল করার জন্য। তো আপনারা কোনো নৌকা ভাড়া করার সময় অবশ্যই এগুলা কথাবার্তা বলে নেবেন যে কোথায় কত সময় দেবে। তবে যেখানে যে সময় নেন না কেন, কালামপুর ঘাট থেকে ব্যাক করার সময় হচ্ছে বিকেল 5টা, কারণ 5টার পরে ওখান থেকে সব নৌকা নিকলি বেড়িবাঁধে চলে আসে। নিকলি হাওর কিশোরগঞ্জের এক অনন্য রতন, যেখানে 3টি উপজেলার মেলবন্ধনে সৃষ্টি হয় এক বিস্ময়কর জলরাশি, নিকলি, অষ্টগ্রাম আর মিঠামইন।
এই 3টি এলাকার মায়াবী পরিবেশ, চিরচারিত সৌন্দর্য আর শান্তি মিলে এক অদ্বিতীয় অভিজ্ঞতা দেয়। এই হাওরের জল, তার শান্ত স্রোত আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক অনন্য যাত্রার স্বাদ দেবে। হাওরের এই নির্জনতা আর প্রাকৃতিক স্নিগ্ধতা আমাদের মনে এক অমলিন শান্তি এনে দেয়। এই হাওরের প্রতিটি ঢেউ, প্রতিটি পাখির ডাক আমাদের মনে মনে এক অনন্য গল্প বলে। এই যাত্রা আপনাকে কেবল এক স্থান নয়, বরং এক অনুভূতির জগতে নিয়ে যাবে। মাঝে মাঝে এমন প্রকৃতির কোলে আসতে খুব মন চায়, আর তাই তো আমি বারবার ছুটে চলে আসি। চারিপাশে শুধু পানি, নৌকা, মানুষ, আর এই পানিটা মিশে গেছে যেন আকাশের সাথে। আর এই জন্যই আমি বারবার এটা দেখতে চলে আসি হাওরে আর বিলে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আর হাওরের এই স্রোতে ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেলাম ঘোড়াদিঘা। এটাকে অনেকে মিনি রাতারগুলও বলে। হাওরের পানিতে গোসল করার মতো বেস্ট একটা জায়গা হচ্ছে এটা। আপনি যদি এখানে এসে হাওরের এই পানিতে গোসল না করেন, তাহলে আপনি আসল মজাটাই পাবেন না। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা সারিবদ্ধভাবে বাঁধা আছে গাছের সাথে। হাওরে যেসব পর্যটক ঘুরতে আসে তাদের বেশিরভাগই এখানে গোসল করে ফ্যামিলি সহ এবং ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক আনন্দ ও মজা করে। এখানে নৌকাতে ভাসমান কিছু দোকান আছে, সেখানে আপনি চা অথবা অন্যান্য যে কোনো কিছু পেয়ে যাবেন। ভাই কি আছে এখানে? চা খাওয়াচ্ছে ভাই। চা খাবেন? এখানে সবকিছু পাওয়া যায়। চাও আছে? হ্যাঁ। ওয়াও, চায়ের ফিল নাও। হ্যাঁ, এই গোসল করতে করতে না? হ্যাঁ। দেন। সত্যি এটা পিছনের ভিউ, ভাসমান নৌকায় আমরা চায়ের সার্ভিস পাচ্ছি। এর থেকে আর কি চাই? আপনি গোসল করতে করতে চা খাওয়ার যে মজাটা, সেটা উপভোগ করতে পারবেন। এখানে গাছের দিকে পানি কম থাকলেও একটু দূরে পানির পরিমাণ অনেক বেশি, আবার পানির স্রোতও অনেক বেশি। সাঁতার জানলে অথবা না জানলেও এখানে সাবধানে গোসল করবেন, আর সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। ভাই কই থেকে আসছেন আপনারা? আমরা কুমিল্লা থেকে আসছি ভাই। কুমিল্লা? ও আচ্ছা আচ্ছা, আমি বগুড়া। এখানে আমরা গোসল করার পরে এখান থেকে আমরা আবার রওনা দিলাম প্রেসিডেন্ট পল্লী অর্থাৎ কালামপুর ঘাটে। ওখান থেকে মিঠামইন 0 পয়েন্ট যাব, আবার 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের দিকে যাব। এখান থেকে কালামপুর ঘাট পর্যন্ত যাইতে নৌকাতে সময় লাগবে 1 ঘন্টার একটু কম। আমাদের সাথে যারা ছিল তারা সবাই ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। আশেপাশের এমন সুন্দর ভিউ উপভোগ করতে করতে হলেও অনেক সময় দেখা যায় অনেকে নৌকাতে সাউন্ড বক্স নিয়ে গান বাজায় আর ড্যান্স দেয়। আমার তো মনে হয় তারা আমাদের থেকে অনেক বেশি এনজয় করে। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে আসলাম কালামপুর ঘাটে অর্থাৎ প্রেসিডেন্ট পল্লীতে। এখন সময় প্রায় দুপুর 3টা হয়ে গেছে। আমাদের অনেকেরই ক্ষুধা লাগছে। আমাদের সাথে যারা ছিল তারা দুপুরের লাঞ্চটা এখানে করতেছে, বাট আমরা দুজন নৌকাতে ওঠার আগে একটু খাবার খেয়ে আসছিলাম, তাই আমরা এখানে একটু হালকা নাস্তা করব। আর আমার সামনে দেখতে পাচ্ছেন ভাবের হোটেল। আপনারা দুপুরের লাঞ্চ করতে চাইলে আপনারা ভাবের হোটেলে লাঞ্চ করতে পারেন। আমরা এখানে একটু নাস্তা শেষ করে একটা অটোতে করে নিকলি বাজারে আসলাম, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তাই আমরা একটু চিন্তা করলাম যে অষ্টগ্রাম যাইতে হলে একটা বাইক নিতে হবে, তাই আমরা বাইকের খোঁজে বাজারে আসলাম। এখান থেকে একটা বাইক ভাড়ায় নিয়ে নিলাম। এখানে মূলত 2 ভাবে বাইক ভাড়া দেয়। আপনি যদি ড্রাইভিং জানেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আইডি কার্ড দিয়ে বাইকটি ভাড়া নিতে পারেন, অথবা আপনি যদি ড্রাইভার সহ ভাড়া নিতে চান তাহলে সেটাও আপনি নিতে পারেন। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, তাই আমি আইডি কার্ড দিয়ে বাইকটা নিয়ে আমরা দুজন সোজা একটা টান দিলাম অষ্টগ্রামের জন্য। নিকলি বাজার থেকে একটু সামনে আসলেই দেখতে পাবেন মিঠামইন 0 পয়েন্ট। এখানে 3টি রাস্তার কেন্দ্রস্থল হচ্ছে এখানে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। এটাকে অলওয়েদার সড়কও বলা হয়। এই রাস্তাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এবং নিকলি এই 4টি উপজেলায় হাওর বেষ্টিত এলাকা। চারিদিকে এমন থই থই পানির বুক চিরে এমন একটা রাস্তা দিয়ে বাইক চালানোর যে মজাটা, সেটা সত্যি অসাধারণ।
এটা এনজয় করতে আপনারা বাইক ভাড়া নিতে পারেন অথবা আপনারা বাইক নিয়ে আসলেও নৌকা দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। আমরা রাস্তা আর হাওরের এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি অষ্টগ্রাম 0 পয়েন্টের দিকে। রাস্তার আশেপাশে একটু খেয়াল করলে দেখতে পাবেন গ্রামের কিছু ঘরবাড়ি দেখা যায় যা দেখতে দ্বীপের মতো। হ্যাঁ, বর্ষাকালে তাদের ঘরবাড়ি একদম দ্বীপের মতো হয়ে যায়। চারিদিকে তাকালে শুধু থই থই পানি আর জল। এখানে প্রচলিত একটা কথা আছে, বর্ষাকালে নাও আর শুকনোয় পাও। যখন এই রাস্তাটা ছিল না তখন তারা যাতায়াতের জন্য অন্যান্য সময়ে পায়ে হেঁটে যাতায়াত করত, আর বর্ষাকালে তো দেখতেই পাচ্ছেন নৌকা ছাড়া তারা একদম অচল। গ্রামের এই দৃশ্য দেখা শেষ না করতেই পৌঁছে যাবেন অষ্টগ্রাম 0 পয়েন্টে। এখানে আসলে তেমন কিছু নাই, তবে হাওরের মাঝখান দিয়ে এই রাস্তাটা উপভোগ করার জন্যই মূলত মানুষ এখানে আসে, স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তোলে। আমাদের হাতে সময় খুব কম, আমরা এখান থেকে আবার ব্যাক করলাম মিঠামইন। ওখানে বাইকটা হ্যান্ডওভার করে দিয়ে ওখান থেকে আবার প্রেসিডেন্ট পল্লীতে আসলাম, আর নৌকাতে উঠে সবাই নিকলি বেড়িবাঁধে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যাদেরকে নিয়ে আপনি এই জায়গায় ঘুরতে আসতে চান। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।